নওগাঁ জেলার আত্রাই উপজেলায় দীর্ঘ ১.৫ বছর পর লাশ উদ্ধার। নওগাঁ জেলা পুলিশের আরেকটি বড় সাফল্য। দীর্ঘ প্রায় ১.৫ বছর পর আত্রাই থানার আলোচিত সুমন হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পুলিশ সুপারের নেতৃত্বে প্রধান আসামি শফিউল গ্রেপ্তার এবং পানির ডোবা থেকে উদ্ধার করা হয়েছে ভিকটিমের কঙ্কাল। ভিকটিম সুমন গত ২০২৪ সালের ২০ জুন বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরবর্তীতে বাড়ির পাশে ইটের টুকরায় রক্তের দাগ পাওয়া যায়। ডিএনএ পরীক্ষা করার মাধ্যমে তা সুমনের বলেই শনাক্ত হয়। দীর্ঘদিন তদন্তে অগ্রগতি না হলেও সম্প্রতি ভিকটিমের পরিবার পুলিশ সুপারের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলে মামলাটি নতুন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। আমাদের কাছে জিজ্ঞাসাবাদে যেটা বলেছে যে সেটা হলো যে আপনার সুমন যিনি হত্যাকারী তার যেটা প্রাথমিকভাবে আমরা জেনেছি যে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে, তার হাত ধরেছে, এই বিষয়টাই সে ক্ষিপ্ত হয়েছিল। ঠিক আছে, এই বিষয় নিয়ে ক্ষিপ্ত হয়েছিল। ক্ষিপ্ত হওয়ার পরবর্তীতে তারা দুই ভাই নিয়ে তাকে এই জঘন্য হত্যাকাণ্ড ঘটায়। তথ্য প্রযুক্তি ও এআই ব্যবহার করে জিজ্ঞাসাবাদে শফিউল হত্যার কথা স্বীকার করে। সে জানায় স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার জের ধরেই নিজের ছোট ভাইকে নিয়ে ইট দিয়ে আঘাত করে সুমনকে হত্যা করে এবং লাশ মাটি চাপা দিয়ে গুম করে। গত ২৩ জানুয়ারি আসামির দেখানো মতে কয়সা গ্রামের একটি পানির ডোবা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা হয় সুমনের কঙ্কাল। এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা পুলিশ অপরাধ দমনে দৃঢ় প্রতিজ্ঞ। নওগাঁ থেকে মোহাম্মদ জনি ইসলাম, নওগাঁর ভবঘুরে।